আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব আর কিছু সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। তো আজকে আপনারা জানেন বিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এমবাসি আজকে বন্ধ। আজকে বাংলাদেশের সরকারি ছুটি এবং আগামীকাল শনিবারও সরকারি ছুটি। তো এখানে আসলে আপডেট বলতে বিচার কোনো আপডেট পাওয়া যাবে না, কারণ এখন কারো কিন্তু মেসেজ আসবে না বা এই কালেকশন করতে যাবে না। তো যাই হোক, আমি আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু আপডেট দিব, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে বিএফএস গ্লোবাল যে ঠিকানা পরিবর্তন হইতেছে। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইতেছেন, তো আমি আমার ভিডিওগুলোতে বলেই দিছি আগে। তারপরে আমি এখন বলতেছি আপনাদের সুবিধার্থে, যেহেতু আমাকে ফলো করেন বা আমাকে ফোন দিতেছেন অনেকেই। তো এখন বিএফএস গ্লোবাল কিন্তু গুলশান একে নিয়ে গেছে নাফি টাওয়ার। আপনারা ভালো করে শুনে রাখেন, নাফি টাওয়ার 53 সাউথ গুলশান এভিনিউ, এই গুলশানে। তো আপনারা যারাই কালেকশন করতে যাবেন, বিশেষ করে রবিবার থেকে, আপনারা এখান থেকেই কিন্তু পাসপোর্ট কালেকশন করতে হবে। আর বুরাক মেহানুরে কিন্তু আপনারা গেলে হবে না, কারণ বুরাক মেহানুর এখন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হইব। তো আপনারা যারাই পাসপোর্ট কালেকশন করতে যাবেন বা জমা দিতে যাবেন, অবশ্যই আপনারা এই নাফি টাওয়ারে যাবেন গুলশানে। আর দেখা যাক এখন যেহেতু অফিস পরিবর্তন করছে, আমাদের কি আসার কোনো প্রতিফলন কি ঘটে। আমরা তো অনেক আশায় বুক বেঁধে আছি যে হয়তো পরিবর্তন হইলে, অফিস পরিবর্তন হইতেছে, আমাদের জন্য হয়তো ভালো সংবাদ আসতে পারে। আর এদিকেও একটা আমাদের মানববন্ধন আছে। মানববন্ধন বলতে এই মনে করেন ওইটা আসলে আমরা আন্দোলন বলে অনেকেই ইয়ে করতেছি বা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ওইটা তেমন কিছু না, ওইটা একটা সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন। তো কয়েকজন মিলে একটা সাক্ষাৎ ইতালিয়ান অ্যাম্বাসেডারের সাথে। তো এটা করলে হয়তো ভালো একটা দিক হতে পারে, কারণ বিএফএস গ্লোবাল কিন্তু এখানে কিছু সিন্ডিকেট তৈরি করে ফেলতেছে। কারণ ইতালিয়ান এম্বাসি ওইটা জানতেছে না, ওরা ভাবতেছে কাজকর্ম তো স্বাভাবিকভাবেই হইতেছে। তো এখানে দেখেন ওরা কিন্তু ফোন দিতেছে মানুষকে টাকার জন্য। তো এটা কিভাবে সম্ভব? ওরা ফোন দিতেছে 1 লক্ষ টাকা নিয়ে আসেন, আপনার ভিসা, পাসপোর্টে ভিসা লেগে যাবে, এইটা সেইটা। তো যাই হোক, এরকম ভুক্তভোগী 2-3 জন আমাকেও জানাইছে। তো এরকম অনেকেই আপনারা জানেন বা এইগুলা নিয়ে যারাই ভিডিও দেখেন, সচরাচর যারা ইউটিউবে দেখেন আমাদের ভিডিওগুলো, তো আপনারা জানতে পারেন বা শুনছেন মনে হয়। তো এইটা আসলে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। তো এটা যদি বিএফএস এই ইতালিয়ান অ্যাম্বাসেডারের সাথে মনে করেন যদি বলা হয়, হ্যাঁ একটা হিসাব নেওয়া হয় কতগুলো পাসপোর্ট আছে বা কি, ওরা ওইটা অবশ্যই বলে দিবে। আর বিএফএস গ্লোবালে তখন বোঝা যাবে কতগুলো পাসপোর্ট ওরা ডেলিভারি দিছে আর এখানে আটকে আছে কতগুলা। তখন একটা ওনারাও একটা ব্যবস্থা নিতে পারবে বা ওনারাও চিন্তা করবে, হ্যাঁ এখানে তুই আটকে আছি। তো আপনারাও এটা নিয়ে হয়তো ভালো কোনো দিক আসতে পারে, কারণ শান্তিপূর্ণ সব কিছুই সবাই সমর্থন করে। কারণ বিশৃঙ্খলা হইলে অবশ্যই সবাই এটা থেকে বিরত থাকবেন। আর যদি শান্তিপূর্ণ হয়, অবশ্যই সমর্থন করা উচিত সবারই, কারণ ওইটা শান্তিপূর্ণ হইলে লসের কোনো কিছু নাই, আপনার কোনো ক্ষতি হবে না। হয়তো ভালো না হতে পারে কিন্তু ক্ষতি হবে না। আর শান্তিপূর্ণ সব কিছুতেই ভালো দিক আসে বা ভালো, কিন্তু আর আলোচনার মাধ্যমে কিন্তু সব কিছুর সমাধান হয়। এখন যদি আমরা বসে থাকি তাহলে কোনো কিছু হইব না, ওরা ওদের গতিতেই চলবে। আপনারা দেখেন নলস্তাগুলো আপনারা জমা দিয়েছেন কবে, এখন রেবকারে করা হইতেছে, মানে নলস্তাগুলো মালিকরা উঠিয়ে নিতেছে। কারণ এই যে দিন চলে যাইতেছে, ওদের লোকের দরকার। এখন সময় মতো লোক না পাইলে আপনাকে এখানে পরে এনে ও কী কাজ দিবে? ওর যদি কাজের সময় না পাইলো আপনাকে, পরবর্তীতে কি আপনাকে বসিয়ে বেতন দিবে? আর এখানে ওর যে রেদিত্বটা দেখাইতে হয়, এখানে একটা বিষয় আছে, ও কিন্তু এখানে ট্যাক্স পাকারে করতে হয়, মানে ট্যাক্স দিতে হয়, পে করতে হয়। তো মোটামুটি ভালো পরিমাণ একটা ট্যাক্স দিতে হয়। এখন আপনার যে এখানে একটা লোকের জন্য আবেদন করছে, ওর রেদিত্ব বা বাৎসরিক যে ইনকামটা, ওইটা কিন্তু অনেক বেশি দেখাইছে, 30,000-এর উপর অবশ্যই। তো 30,000 টাকা দেখাইতে গেলে একজন মানুষের অবশ্যই এখানে ও অনেক বোনাস থেকে, এই দেশের অনেক বোনাস থেকে বঞ্চিত হবে বা মানে যাই হোক, উনি স্বাবলম্বী ওইটা বলতে পারেন। তো উনি মানে অনেক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হইতেছে কৃষকটা, কারণ উনি যেহেতু মানুষ পাইতেছে না, ওনার তো এখানে আপনার ট্যাক্সও দিয়ে যাইতে হইতেছে, ওই যে বাৎসরিক ইনকামের ওইগুলা। তো যদি আপনাকে না আনতো তাহলে উনি দেখাইতো না, হয়তো দেখাইতো
5,000 10,000 এরকম উনি দেখাইতো। তো উনি এই মানুষ লাগে বিদায় বা আনবে ওই জন্য মানে ওনার বাৎসরিক ইনকামটা আসলে বেশি দেখাইতেছে। তো এরকমই সবাই মানে পরে দেখা গেছে এখন মালিক নলাস্তাটা উঠাই নিতেছে, কারণ ওইগুলো বহন করতে ওরও তো একটু সমস্যা হইতেছে, কারণ এখানে তো ফ্রি ও টাকা এখানে ঢেলে তো লাভ নাই, কারণ সময় মতো যদি আপনাকে না পায়। তো অনেকেরই কিন্তু এখন এইরকম হইতেছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মালিক উঠিয়ে নিতেছে নলাস্তা, এরকমই অনেকে রিজেক্ট করতেছে। তো যতদিন যাইতেছে ততই কিন্তু এই প্রবলেমটা প্রকট হইতেছে। তো এটা আপনারা চিন্তা করবেন, কিন্তু যদি বিএফএ ইতালিয়ান এম্বাসি যদি তাড়াতাড়ি আমাদেরকে ভিসা দিয়ে দিত তাহলে কিন্তু ওই সমস্যাটা হইতো না। কিন্তু যাদেরকে এইটা দেখাইতেছে তাদের কিন্তু নলাস্তা অরিজিনাল, অরিজিনাল না হলে কিন্তু ফেক নলাস্তা দিয়ে দিত, কিন্তু দেখাইতেছে যে মালিক উঠিয়ে নিছে, রেবকারে করছে। তো যাই হোক, ওইটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এখানে যত সময় যাবে ততই কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। এখন যদি ইতালিয়ান এম্বাসি যদি দ্রুত কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য মঙ্গল অবশ্যই। আর আলোচনার মাধ্যমে সব কিছু সম্ভব, কারণ ওনাদের কাছে সমস্যা তুলে ধরতে হবে। যদি আমি আমার সমস্যা তুলে না ধরতে পারি তাহলে আপনি কী করে বুঝবেন যে আমার ওইটা সমস্যা। এখন যদি আমার পেটে ব্যথা করে আর আমি ডাক্তারকে বলি হ্যাঁ আমার ব্যথা করতেছে মাথায়, তখন ডাক্তার তো আমাকে মাথা ব্যথারই ওষুধ দিবে। তো আমরা এইটা বলতে হবে। বা আমি যদি পেটে ব্যথা নিয়ে বসে থাকি, ডাক্তারের কাছে না যাই, আমি ঘরে বসে থাকি, হ্যাঁ এমনিতেই কমবে, তাহলে তো এইভাবেই থাকতে হবে, কষ্ট করতে হবে। তো যাই হোক, এইটা আপনারা ভালোভাবে নেবেন। আর শান্তিপূর্ণ সব কিছুই আমরাও চাই শান্তিপূর্ণ হোক, শান্তিপূর্ণ সব কিছুতেই সবারই সমর্থন থাকে। তো শান্তিপূর্ণ হইলে অবশ্যই আমরা আমাদের সমর্থন আছে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তো আপনারা এই দিকটা বিবেচনা করবেন যারাই যাবেন। আর অবশ্যই আলোচনার মাধ্যমে ভালো একটা কিছু আসবে। আর আপনারা যারা অনেক দিন যাবত আমাকে অনেকেই এসএমএস করতেছেন যে ভাই আমি ডিসেম্বরে জমা দিছি, সেপ্টেম্বরে জমা দিছি, এরকম মানে কবে পাবো। তো কবে পাবেন ওইটা তো আসলে আমি বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারে, যে অনুমান করতে পারে যে এখন দিতেছে আগস্টের পরে হয়তো সেপ্টেম্বর। তো এরকমই একটা ধারণা দেওয়া যাইতে পারে, বা আপনারাও এটা তো নিজেরাই ধারণা করতে পারেন। কিন্তু আসলে ওইটা এমবেসির বিষয়, ওরা যখনই দিবে তখনই পাবেন। আর বেশি দিন ইনশাল্লাহ যাবে না, হয়তো দেওয়া শুরু করলে ভালোভাবে যদি কাজটা শুরু করে দেয় ওরা, তাহলে বেশি দিন যাবে না, আপনারা পেয়ে যাবেন। তো কিছুটা দিন অপেক্ষা করেন, ধৈর্য এতদিন ধরতে পারছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। আর দেখেন পরিস্থিতি কোন দিকে যায়। তো সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো দিন আসবে। আর যাদের আগস্টের তাদের আসলে আমি বুঝতেছি না, মানে এই আগস্টের 7 তারিখ 8 তারিখ 9 তারিখ, তো ওরা কী হিসেবে মানে ওই ভিসাগুলো দিতেছে বা পাসপোর্টগুলো ডেলিভারি দিতেছে, আমি ওইটাই বুঝতেছি না, আসলে আমারও মাথায় আসতেছে না। কারণ ওরা জানি না ওরা কোন পলিসি অবলম্বন করতেছে, তো ওরা নিজেরাই জানে, আমরা আসলে কেউই বলতে পারবো না বাইরে থেকে। তো যাই হোক, আশা করি সবার জন্য ভালো দিন আসবে। আর ফ্যামিলি ভিসা যাদের, অবশ্যই আপনারা তাদের জন্য ভালো একটা আপডেট আছে, আপনারা অবশ্যই কিন্তু চেক করবেন, রেগুলার চেক করবেন, প্রতিদিনই বিকালি টাইমে চেক করার চেষ্টা করবেন। কারণ যদি আপনাকে একটা নোটিশ এখন প্রকট আকারে আসতেছে সবারই, বেশিরভাগ মানুষেরই, কারণ আপনারা যারা ফেব্রুয়ারি মাসের আগে জমা দিয়েছেন সবাই কিন্তু, বেশিরভাগ মানুষের কিন্তু লিগালাইজেশন করা না। তো আপনাকে ওই মেসেজটা, এই ইস্যুটা দেখাইতেছে। তো বেশিরভাগই সবার ধীরে ধীরে মানে বেশিরভাগ মানুষের ওইটা প্রবলেম হবে। তো আপনারা মানে চেক দিয়ে রাখবেন, কারণ 10 দিন সময় দেবে আপনার প্রমাণ মানে এখানে হাজির করার, মানে ওদের কাছে সাবমিট করার 10 দিন সময় দেবে। তো আপনারা এই দিনের ভিতরে কিন্তু সব কিছু সাবমিট করতে হবে। এখন দেখা গেছে আপনারা যদি চেক না করেন, দেখা গেছে ওই নোটিশটা আপনার ইয়েতে অনলাইনে চলে আসছে, আপনি দেখছেন না, পরবর্তীতে দেখলেন 5 দিন পরে, পরে ওই 5 দিনের মধ্যে আপনি প্রমাণপত্র কীভাবে জোগাড় করবেন, ওইটা একটা প্রবলেম হবে। তো আপনারা রেগুলার চেক করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হলে সমাধানও তাড়াতাড়ি করতে পারবেন। আর এখানে প্রবলেম বলতে এই হাজব্যান্ড দেশে ছিল বিয়ের দিন, ওইটার প্রমাণ চাইবে ওরা। তো এরকম হইলে ভিডিও আপনার আছে, তো বিয়ের ভিডিও আছে বা বিয়ের দিনের ভিডিও বা ছবি ছবি আছে ওইগুলা। আর কাবিননামাটা যারা মানে ইংলিশে করে রাখছেন, যারা অরিজিনালটা জমা দিয়েছেন তাদের তো ফটোকপি অবশ্যই আছে, ওইটা নিয়ে যাবেন। আর যদি পারেন আর কাজের সাথে যোগাযোগ করে সব কিছু দেখবেন ঠিক আছে নাকি, আর কাজের সব কিছু ঠিক আছে নাকি, রেজিস্টারকৃত কাজই নাকি, ওইটাও আপনারা দেখবেন। কারণ এখানে একটা প্রবলেম হইতে পারে, কাজের যদি সব কিছু ঠিক না থাকে এখানেও একটা প্রবলেম আসতে পারে। তো যাই হোক, আপনারা সব কিছু চিন্তা ভাবনা করে করবেন, আর আগে থেকে খোঁজখবর নেবেন। আর
অবশ্যই চেক করবেন ওইটা আপনার জন্য, কারণ গুরুত্বপূর্ণ এখন, কারণ ওই ইস্যুটা বেশি আসতেছে ইদানিং। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এরকম কয়েকটা দেখছি, আমি ওই কারণটা বলার কারণ হয়েছে এরকম কয়েকটা আমি দেখছি, ওই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। কারণ আর যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমার কাছে SMS করে নিন, আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে ওইগুলো দেখিয়ে দিব। কারণ আপনারা দেখলে আপনারও একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।